Assalamu alaikum wa rahmatullah. This is edubeach e-learning platform of Bangladesh. edubeach e-learning platform of বাংলাদেশের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ এই ক্লাসে আলোচনা করব HSC ICT বিষয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে সংখ্যা পদ্ধতি সম্পর্কে। সংখ্যা পদ্ধতি কি? প্রথমে আমরা এটা জানব। বিভিন্ন প্রকার সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি যদি অন্যভাবে বলি, বিভিন্ন প্রকার অঙ্ক, মৌলিক চিহ্ন, বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন এগুলো লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এরপরে আমাদেরকে জানতে হবে সংখ্যা পদ্ধতি কয় ধরনের। সংখ্যা পদ্ধতি হলো প্রধানত দুই ধরনের। আমাদেরকে মনে রাখতে হবে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ধরনের। নাম্বার 1 নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ অস্থানিক সংখ্যা পদ্ধতি, এবং নাম্বার 2 পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি। প্রথমেই জানব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। আমরা যে দৈনন্দিন কাজে হিসাব নিকাশ করি, হিসাব নিকাশের ক্ষেত্রে যে প্রচলিত সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এই সংখ্যা আবিষ্কারের পূর্বে মানুষ হিসাব নিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করত, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। ওগুলো ছিল হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেমন রোমান সংখ্যা পদ্ধতি, ম্যান সংখ্যা পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স নামক সংখ্যা পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। তো এটা সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি, যে সকল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করার জন্য স্থানীয় মান, নিজস্ব মান, বেস বা ভিত্তি বা তার অবস্থানের উপর নির্ভরশীল নয়। যে সকল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করার জন্য তার অবস্থানের উপর অর্থাৎ তার স্থানীয় যে মান আছে, এই স্থানীয় মানের উপর নির্ভরশীল নয়, ওই ধরনের সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যেমন আমি উদাহরণ দিই, যদি বলি রোমান সংখ্যা পদ্ধতি। আমরা কিন্তু রোমান সংখ্যা পদ্ধতি চিনি, এই যে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, এই যে এগুলা কিন্তু রোমান সংখ্যা পদ্ধতি। তা আমি কিন্তু সংজ্ঞায় বলেছি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করার জন্য ওই সংখ্যার স্থানীয় মানের উপর নির্ভর করতে হয় না। যেমন এই যে ভি দ্বারা কিন্তু 5 বোঝাইতেছে, ভি দ্বারা কত বোঝাইতেছে? এই ভিটা আমি যদি এখানে লিখি তাহলেও 5 বোঝাবে, এখানে লিখলেও 5, এখানে লিখলেও ভি দ্বারা কিন্তু 5 বোঝাবে। এই যে 1 বুঝাইতেছে আই দ্বারা, এটা এখানে লিখলেও 1, এখানে লিখলেও 1 বুঝাইতেছে, এখানে লিখলেও 1 বুঝাইতেছে। যাই হোক, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের আলোচ্য বিষয় না, এটা শুধু সংজ্ঞা এবং এর উদাহরণ সম্পর্কে জানলেই হবে। যেহেতু এটা প্রচলিত সংখ্যা পদ্ধতির অনেক পূর্বের, এজন্য আমরা ওটা নিয়ে বেশি আলোচনা করব না। আমরা চলে যাব পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানার জন্য। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি? যে সকল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করার জন্য নিজস্ব মান, স্থানীয় মান, বেস বা ভিত্তির উপর নির্ভরশীল হতে হয়, সে সকল সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ এই সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাগুলোর একটা স্থানীয় মান আছে, তাদের একটা অবস্থানের উপর নির্ভর করে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। যেমন আমি যদি এই যে 555 লিখি, এক্ষেত্রে এই 5 দ্বারা কিন্তু এককের ঘরে আছে 5 বুঝাইতেছে, মানে 5 বুঝাইতেছে। কিন্তু এই যে এই 5টা দ্বারা এখানে কিন্তু দশকের ঘরে আছে, দ্বিতীয় অবস্থানে আছে, তাই এটা দ্বারা কিন্তু 50 বুঝাইতেছে, এটা দ্বারা 50 বুঝাইতেছে। ঠিক একইভাবে এই 5 দ্বারা কিন্তু 500 বুঝাইতেছে। এটা এককের ঘরে, এটা দ্বারা 5, আর এটা দশকের ঘরে, এটা দ্বারা 50, এবং এটা শতকের ঘরে, তাই এটা দ্বারা 500 বুঝাইতেছে। এই মোট যোগ করলে হবে 555। তার মানে একই 5 আমরা যদি এককের ঘরে ব্যবহার করি 5, দশকের ঘরে ব্যবহার করলে সেক্ষেত্রে 50 বুঝাইতেছে। যদি শতকের ঘরে 3 নম্বর অবস্থানে ব্যবহার করি তাহলে এটা 500 বুঝাইতেছে। সুতরাং এই যে সকল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করার জন্য স্থানীয় মানের উপর নির্ভরশীল হতে হয়, অর্থাৎ স্থানীয় মানের উপর নির্ভরশীল ওই সংখ্যাগুলো, ওই ধরনের সংখ্যাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি মোট কয় ধরনের এটা আমাদেরকে জানতে হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি মোট 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টি প্রকার হলো: 1 নম্বরে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9
যে সকল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা অঙ্ক আছে? 10টা। আমরা যদি একটু ব্যাখ্যায় যাই, 0 থেকে 9 পর্যন্ত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 আমরা যদি গণনা করি তাহলে মোট কিন্তু 10টি অঙ্ক পাবো। 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক। সুতরাং আমরা এটার পরিচয় এভাবে দিব, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক চিহ্ন বা 10টি অঙ্ক ব্যবহৃত হয়, ওই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। ভিত্তি এর ইংরেজি হলো বেস। বেস বা ভিত্তি কি, এটা আমাদেরকে জানতে হবে। কোন সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বা তার সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। আর এই দশমিক সংখ্যা পদ্ধতি এটা হলো আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি, অর্থাৎ পৃথিবীতে মানুষ যে দৈনন্দিন কাজে হিসাব নিকাশের ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকে সেটাই হলো এই দশমিক সংখ্যা পদ্ধতি। 2 নম্বর যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে তার নাম হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মাত্র 2টি অঙ্ক বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, ওই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক কিন্তু 2টা, একটা 0 এবং আরেকটা 1। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই 2টি অঙ্ক ব্যবহৃত হয়, ওই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2। কারণ আমরা আগেই জেনেছি কোন সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি মৌলিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় তার সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট 2টি মৌলিক চিহ্ন বা 2টি অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2। 3 নম্বরে আমাদেরকে জানতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। 0 থেকে 7 অর্থাৎ এটা যদি আমি লিখি 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, 0 থেকে 7 মোট এই 8টি মৌলিক চিহ্ন বা 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এই কারণে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 8। আমরা 4 নম্বরে যে সংখ্যা পদ্ধতিটা জানবো সেটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 কিন্তু 10টা অঙ্ক আছে এবং একই সাথে A, B, C, D, E এবং F মোট এই 16টা মৌলিক প্রতীক বা 16টা মৌলিক চিহ্ন বা 16টা অঙ্ক ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলতেছি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং A, B, C, D, E, F মোট এই 16টি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই 10টি অঙ্ক ছাড়া এই যে A, B, C, D, E, F এটা যদি আমরা আমাদের প্রচলিত যে হিসাব নিকাশ সেক্ষেত্রে নিয়ে আসি, অর্থাৎ দশমিকে নিয়ে আসি, তাহলে এই এর মানটা কিন্তু 10 হবে। এর মানটা কত হবে? 10 অর্থাৎ 10, 10। এবং B এর মান কিন্তু 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14 এবং F এর মান 15। তাহলে এই যে এর মান, B এর মান, C এর মান, D, E, F এই যে মানগুলো লিখছি এগুলো কিন্তু সমতুল্য দশমিক, অর্থাৎ মানুষের ভাষায়। দশমিক কিন্তু আমাদের ভাষা, আমরা প্রচলিতভাবে যে হিসাব নিকাশ করি, এই মানুষের ভাষায় অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে 10, 11, 12, 13, 14, 15। অর্থাৎ আমরা যদি হেক্সাডেসিমেলে লিখি তখন কিন্তু 13 মানে D লিখবো, তখন কিন্তু এই 13 লিখবো না,
ডি লিখবো, কিন্তু আমরা যদি দশমিকে লিখি তখন কিন্তু 13 লিখবো। কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে যে হেক্সাডেসিমেলে যেটা ডি সেটা কিন্তু মানুষের ভাষায় অর্থাৎ আমাদের হিসাব নিকাশের ক্ষেত্রে সেটা হলো 13, এতটুকু মনে রাখলেই হবে। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে মোট 4 ধরনের সংখ্যা পদ্ধতি দেখলাম। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতিতে আমরা 4টা উদাহরণ দিতে পারি। দশমিক সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ যদি আমরা দেখি, দশমিক সংখ্যা পদ্ধতি যেমন 46, আমি এখানে 10 লিখলাম। দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণটা ঠিক এরকম, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিগুলো আমরা চিনব কিভাবে? যদি কোনো সংখ্যার ডাইনে সাবস্ক্রিপ্ট আকারে, কোনো সংখ্যার ডাইনে সাবস্ক্রিপ্ট আকারে মানে নিচেই পাওয়ার আকারে ভিত্তি 10 লেখা থাকে, তাহলে আমরা বুঝবো ওইটা হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে, তার মানে এই সংখ্যাটা দশমিকে আছে। কোন সংখ্যার ক্ষেত্রে যদি একইভাবে যদি 1010 এভাবে আমি লিখে যদি এখানে ভিত্তি 2 দিই, তাহলে আমরা বুঝবো যে এইটা বাইনারি পদ্ধতিতে আছে। এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? বাইনারি। কারণ কি? এর বেস বা ভিত্তি 2। তাহলে আমরা এই যে সংখ্যার ডাইনে সাবস্ক্রিপ্ট আকারে যে পাওয়ারটা থাকবে, বেস বা ভিত্তিটা থাকবে, ওই বেস বা ভিত্তি দেখেই আমরা বলতে পারবো যে কোন সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। ঠিক একইভাবে আমরা যদি অক্টালের একটা উদাহরণ দেখি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4 6 লিখে আমি ঠিক বেস বা ভিত্তি 8 লিখলাম সাবস্ক্রিপ্ট আকারে, তাহলে আমরা বুঝে নেব এই সংখ্যাটা অক্টাল পদ্ধতিতে আছে। এবং হেক্সাডেসিমেলে যদি A9C আমি একটা সংখ্যা লিখি এবং ঠিক সাবস্ক্রিপ্ট আকারে আমি বেস বা ভিত্তি যদি 16 লিখি, তাহলে বুঝবো যে এই সংখ্যাটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে একটা সংখ্যা আমরা কিভাবে চিনব কোন পদ্ধতিতে আছে? সেটা হলো এই যে সংখ্যার ডাইনে সাবস্ক্রিপ্ট আকারে নিচেই পাওয়ার আকারে যে বেস বা ভিত্তি লেখা থাকবে, এই বেস বা ভিত্তি দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো যে ওই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন কথা হলো এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির বাইরেও আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি 2-1টা তৈরি করতে পারি বা বানাতে পারি। কিভাবে সেটা একটু দেখি। আমরা যদি পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এভাবে বলি যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, প্রশ্নে বলা থাকলো যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, তখন ঠিক একইভাবে আমরা উত্তর দিব যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 পর্যন্ত মোট 5টি মৌলিক চিহ্ন বা 5টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। তো এখানে একটা বিষয় আমরা কিন্তু জানি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক আছে, বাইনারিতে 2টা, অক্টালে 8টা এবং হেক্সাডেসিমেলে 16টা। এক্ষেত্রে দশমিক সংখ্যা পদ্ধতির প্রথম অঙ্ক 0 ছিল, যদি বাইনারিতে যায় তাও কিন্তু প্রথম অঙ্ক 0, এবং যদি অক্টালে যায় তাও প্রথম অঙ্ক 0, হেক্সাডেসিমেলে গেলেও প্রথম অঙ্ক 0 ছিল। একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে। এবং প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে অঙ্ক শেষ হয়েছে তার ভিত্তির আগের ঘরে। যেমন দশমিকের ভিত্তি হলো 10, কিন্তু অঙ্কটা শেষ হয়েছে কোথায়? 9-এ যেয়ে, অর্থাৎ 10-এর ভিত্তির আগের ঘরে। ঠিক একইভাবে বাইনারির ভিত্তি ছিল 2, অঙ্কটা শেষ হয়েছে কিন্তু 1-এ, অর্থাৎ ভিত্তি 2 তার আগের ঘরে 1-এ শেষ হয়েছে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ভিত্তি ছিল 8 আর অঙ্ক শেষ হয়েছে তার আগের ঘরে 7-এ। ঠিক একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কিন্তু 16, কিন্তু অঙ্ক শেষ হয়েছে কোথায়? F-এ। আর F মানে কি আমরা কিন্তু জানি 15, তাহলে এই যে এক ঘর আগে শেষ হলো। ঠিক একইভাবে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা যদি সংখ্যা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে অঙ্ক শুরু হয় 0 দিয়ে। কত দিয়ে? 0 দিয়ে। ঠিক একইভাবে 0-র পরে আমরা 1 2 3 4 এভাবে লিখতে পারি। এবং এখানে একটা বিষয়, সেটা হলো ভিত্তি যেহেতু 5, অঙ্ক শেষ হয়েছে তার আগের ঘরে 4-এ। আর এতটুকু জানলেই হবে যে অঙ্ক শুরু হয় 0 দিয়ে, আর তারপরে গণনা করলে আমরা পাবো যেহেতু ভিত্তি 5, তাহলে 5টা অঙ্ক হবে। তো 0 1 2 3 4 পর্যন্ত গণনার পরে আমরা দেখতে পারতেছি 5টা মৌলিক চিহ্ন বা 5টি অঙ্ক আছে। সুতরাং 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা এরকম হবে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 পর্যন্ত মোট এই 5টি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়, ওই সংখ্যা পদ্ধতিকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। একইভাবে আমি যদি বলি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝা যায়?
যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 5 পর্যন্ত, 0, 1, 2, 3, 4 এবং 5, যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4 এবং 5 এই 6টা অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 6। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 5। 2 ভিত্তিক হলে তার নাম বাইনারি, 10 ভিত্তিক হলে তার নাম দশমিক বা ডেসিম্যাল, এবং 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তার নাম হলো অক্টাল, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম হলো হেক্সাডেসিমেল। কিন্তু 5 ভিত্তিক, 6 ভিত্তিক বা 3 ভিত্তিক আমরা যেটা তৈরি করব এগুলোর কোনো নাম নাই, এটা আমরা তৈরি করেছি। এই ধরনের সংখ্যা পদ্ধতি দিয়েও বিভিন্ন পরীক্ষায় অঙ্ক আসতে পারে, তাই এটাও আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারলাম। এই বেসিকটা যদি ঠিক থাকে তাহলে এর পরের যে ক্লাসগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নাই। এর পরের যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হলো সংখ্যা পদ্ধতিতে, বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে গণনা করতে পারি। দশমিক অর্থাৎ মানুষের যে ভাষা, এটা কিন্তু আমরা গণনা করতে পারি, 0 থেকে গুনতে গুনতে চলে যাইতে পারি অনেক দূর। ঠিক একইভাবে অক্টাল, হেক্সাডেসিমেল, তারপরে বাইনারি, এরপরে অন্য কোনো সংখ্যা পদ্ধতির এগুলো আমরা কিভাবে গণনা করতে পারি, এই গণনাটার ক্লাসটা হবে এর পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।